This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি যারা তারা ব্যাপম কেলেঙ্কারি থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে একের পর এক অনিয়ম দুর্নীতি স্বজনপোষণ এইসব হয়েছে, তাদের এই নিয়ে ভাবতে হবে না। এই গোটা জিনিসটা তো এই বিজেপি আর বামের লয়াররা তাদের সর্বনাশা রাজনীতি করতে গিয়ে ডেকে এনেছেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে থাকছেন, কোনটা দরকার, কোনটা আইনে কিভাবে দরকার, কোনটা প্রশাসনিক কিছু করা যায় কিনা আইনসম্মতভাবে খবর নিচ্ছেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছেন, আইনি মতামত নিচ্ছেন, তিনি করছেন। এর মাঝখানে রামবাম তো চাকরি খাওয়ায় শকুনের রাজনীতি করেছে, ফলে তাদের এই বিষয়ে জ্ঞান দিতে যাওয়ার কোনো দরকার নেই। এই গোটা বিষয়টার মধ্যে এই বিজেপি, এই সিপিএম এরা যন্ত্রী। এখন এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে, কিসে এই বিপদগ্রস্তদের ভালো হয়, কিসে মঙ্গল হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। যারা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করেছে সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। জ্যোতিবাবুর ভিডিওটা দেখেছেন? জ্যোতিবাবু ভিডিওয়ে বলছে, হ্যাঁ আমরা 8 বছর ধরে নানা মামলা মোকদ্দমার জন্য কোনো প্রাথমিক কোনো শিক্ষক নিয়োগ করতে পারিনি। এগুলো ইতিহাস, এগুলো প্রমাণিত। এখন হঠাৎ একটা ফেসবুক টুইটারের যুগে একটা অপপ্রচারের হাওয়া তুলে দিলাম, এটা হতে পারে না। যে ছেলে মেয়েগুলি চাকরি করছে তাদেরকে সকলকে জলে ফেলে দেয়া, এই রায়টা সমর্থন করা যাচ্ছে না। 26,000 পরিবারকে জলে ফেলে দেওয়া হবে, দিয়ে সেটার থেকে রাজনৈতিক ইস্যু তৈরি করা হবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। হতে পারেন কেউ প্রাক্তন শিক্ষামন্ত্রী, হতে পারেন কোনো আধিকারিক, আমরা কাউকে ডিফেন্ড করছি না। যদি অন্যায় করে থাকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু তাদের শাস্তি দেওয়ার জায়গায় যদি যোগ্য প্রার্থীদের শাস্তি দিয়ে সেটাকে রাজনৈতিক ইস্যু, অস্থিরতা তৈরির ইস্যুতে পরিণত করা হয়, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হয় ভোটের প্ল্যাটফর্ম হিসাবে, আমরা সেই জায়গাটায় আপত্তি করছি। এখানে একটা স্পষ্ট ডিমার্কেশন লাইন আছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। জটটা খোলার বা বিপদে পাশে দাঁড়াবার জন্য যা যা পদ্ধতি দরকার তিনি সমস্ত রকম দিক খতিয়ে দেখছেন। আশ্চর্য কথা, ব্যাপম কেলেঙ্কারির সময় কি হয়েছিল, নিট পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হয় তখন কি হয়েছিল। ফলে এরা যখন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করবেন বা কোনো দাবি করবেন, তখন তাদের দল পরিচালিত রাজ্যগুলোতে যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে তারা কি করেছিলেন, তো ফলে নিজেদের জায়গাটা আগে তারা দেখুন তারা কি করেছেন। এগুলো সমস্ত বাজার গরম করার বিষয়, এগুলো সমস্ত সস্তা বাজার গরম করার চেষ্টা। এগুলো একটা ভিত্তিহীন কোনো কথা বলা, ভিত্তিহীনভাবে কোনো একটা, এদের পরিষ্কার কথা হচ্ছে মানুষকে রিলিফ দেয়া। একটা হচ্ছে বাংলার উন্নয়ন, বাংলার সামাজিক সুরক্ষা, অন্যটা হচ্ছে এই কর্মসংস্থান ইত্যাদি। তো সেই জায়গায় যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে, যারা সমস্ত রকমভাবে প্রভাব খাটিয়ে নিজেদের লোকদের দিয়ে চেষ্টা করছিল যাতে চাকরিগুলোকে খাওয়া যায়, যোগ্য অযোগ্য সকলকে পথা বসানো যায়, যোগ্যদের চাকরিতে ইতি টেনে দেওয়া যায়, তো তারা তো শকুনের রাজনীতি করেছে। এখন তারা এই ধরনের নানা রকম নাটক করে কি হবে। ব্যাপমে কে দিয়েছিল? ব্যাপমে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি থেকে সুকান্তবাবু দেখান না ক্ষতিপূরণটা কে দিয়েছিল। ব্যাপম কেলেঙ্কারির মতো বৃহত্তম কেলেঙ্কারি আর একটা হয়েছে। এমনকি তদন্তের সময় সব রহস্যজনক মৃত্যু হতে শুরু করেছিল। এত বড় একটা ক্রাইম থ্রিলারে পরিণত হয়ে গেছিল ব্যাপম কেলেঙ্কারি এবং তার তদন্ত। সেই বিজেপির মন্ত্রীদের জ্ঞান শুনতে হবে, সেই বিজেপির মন্ত্রীরা কথা বলবেন। এই গোটা বিষয়টার মধ্যে এই বিজেপি, এই সিপিএম এরা যন্ত্রী। এখন এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে, কিসে এই বিপদগ্রস্তদের ভালো হয়, কিসে মঙ্গল হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। যারা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করেছে সেই বামরামের
এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা রাজনৈতিক ইভেন্ট, রামনবমীকে রাজনৈতিক ইভেন্ট হিসেবে ব্যবহার করছে বিজেপি। দুর্গাপুজো তো সারা বাংলা জুড়ে হয়, তার জন্য তো এত কোনো দলকে বলতে হয় না। তো বাঙালির মনের টান দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর অকাল বোধনটাও তো শ্রীরামচন্দ্রের তৈরি করা। তো ওটা ওই দুর্গাপুজো আমরা যেটা শরৎকালে পালন করি সেটাও তো শ্রীরামচন্দ্রের হাতেই আসে। তো সুতরাং তো এইটা রামনবমীটাকে পলিটিক্যাল ইভেন্ট করতে যাচ্ছে, পলিটিক্যাল ইভেন্ট। সেই কারণে উন্নয়নের রাজনীতিতে নেই, ধর্ম দিয়ে তারা প্ররোচনা দিতে চাইছে, ধর্মের আবেগকে ব্যবহার করতে চাইছে। দেখবেন উপরে একটা ছবি আর নিচে হনুমানের জায়গায় কখনো দিলীপ ঘোষ, কখনো হনুমানের জায়গায় শুভেন্দু, কখনো হনুমানের জায়গায় সুকান্তবাবু। এদের কোন নেতা রামচন্দ্রের হনুমান সাজবেন, গোটাটাই একটা পলিটিক্যাল ইভেন্ট করতে চাইছে। সেই কারণেই ওরা একটা অশান্তি তৈরি করতে চাইছে। যেহেতু আমাদের রাজ্য দিবস হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে, একদিকে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ, আর একই সঙ্গে ওই দিন আমাদের রাজ্য দিবস, সেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে চিহ্নিত করে রাজ্য দিবস, রাজ্য সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল, সেই সঙ্গে পয়লা বৈশাখ, চিরাচরিত ঐতিহ্য, তার সঙ্গে বাংলার একটা দিবস, তো সেই হিসেবে সেটাকে সুন্দরভাবে যাতে সর্বস্তরে পালন করা হয়, তো তারই উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে। কত লক্ষ লক্ষ লোক দিলীপ ঘোষের যত বাতেলা অত থাকলে দুর্গাপুরে হাঁটতো নাকি? একটা দিলীপ ঘোষ, তাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছে, অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট থেকে সরিয়েছে, এমপি ছিলেন মেদিনীপুরে, তাকে তুলে পাঠিয়ে দিল দুর্গাপুরে, দাঁড় করিয়ে হারিয়ে দিল বিজেপির ইন্টারনাল ফাইটে। সে বলছে লক্ষ 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 লক্ষর হিসাব করলে দিলীপ ঘোষ হেরে আসে নাকি দুর্গাপুর?